পাকিস্তানের যুদ্ধের কারণে বিশ্ব একাদশ বাছলেন বাবর আজম। কেন সেখানে বিরাট কোহলি আর বুমরা নেই আপনারা জানেন কি? পাকিস্তানের সুপার লিগের মাঝে বাবর আজমকে বিশ্বের টি-20 একাদশ বাছতে অনুরোধ করা হয়। পাকিস্তানের অধিনায়ক তার পছন্দের 11টি প্লেয়ারের নাম বলেছেন, কিন্তু তার দলে জায়গা হয়নি আমাদের বিরাট কোহলি আর বুমরার। ভারত পাকিস্তানের যুদ্ধ হলেও জনবিরোধী কোনোদিন কমেনি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর দুই দেশের সম্পর্ক তোলানিতে পৌঁছেছে। এমন অবহে সদন প্রাক্তন ক্রিকেটার, দেশের প্রাক্তন ক্রিকেটারের নানা মন্তব্য রয়েছে। এর মধ্যে বাবর নিজের একটি টিম বানিয়ে ফেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বিশ্বের সেরা টিম। নির্বাচক হিসেবে নিজেকে বিশ্ব একাদশে রাখেনি বাবর। কোহলি এবং বুমরাকে রাখার প্রশ্ন তৈরি হয়েছে। শর্ত দেওয়া হয় এই দেশের ক্রিকেটে বেশি তাদেরকে দলে নেওয়া যাবে না। এই শর্ত মেনে সেরা একাদশ বেছে নিয়েছে বাবর আজম। কোহলি বুমরাকে না নিলেও ভারত থেকে দুজন প্লেয়ারকে বাবর পছন্দ মতো টিমে রেখেছেন। তাদের মধ্যে হলো রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে রিজওয়ানকে রেখেছেন বাবর। আর 3 নম্বরে ব্যাটিংয়ে রেখেছেন জাতীয় দলের সেরা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। 4 নম্বরে রেখেছেন সূর্যকুমার যাদবকে। আর 5 নম্বরে রেখেছেন ইংল্যান্ডের জস বাটলারকে। আর বাবরের দলে ব্যাটিং অর্ডারে 6 নম্বরে রেখেছেন আফ্রিকার ডেভিড মিলারকে। আর 7 নম্বরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মাইকেল জনসনকে। 8 নম্বরে প্লেইং 11-এ রেখেছেন আফগানিস্তানের রাশিদ খানকে। আর 9 নম্বরে রেখেছেন প্যাট কামিন্সকে। 10 নম্বরে রেখেছেন মিচেল স্টার্ককে। আর 11 নম্বরে রেখেছেন মার্ক উডকে। এইভাবে বাবর নিজের একটি পছন্দ মতো টিম তৈরি করেছেন। এই টিমটি দেখে আপনারা কি বাবর কিছু বলতে চান? বাবর কি এই টিমটি বানিয়ে ঠিক করেছে আমাদের বিরাট কোহলি আর বুমরাকে না নিয়ে? যদি বিরাট কোহলি আর বুমরাকে নিত তাহলে আমাদের প্লেইং 11 কেমন হতো? আপনি একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও খেলার রিলেটেড